أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। ইরশাদ হচ্ছে, আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রজ্বলিত আগুনই যথেষ্ট। যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে আমি নিশ্চিতভাবেই আগুনের মধ্যে নিক্ষেপ করব। আর যখন তাদের চামড়া আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে তখন তার জায়গায় আমি অন্য করে নতুন চামড়া গজিয়ে দেব। নতুন চামড়া তৈরি হয়ে যাবে যাতে তারা খুব ভালোভাবে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি নিজের ফয়সালাগুলো বাস্তবায়নের জন্য কৌশল খুব ভালোভাবেই জানেন। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আর যারা আমার আয়াতগুলো মেনে নিয়েছে এবং সৎ কাজ সম্পাদন করেছে তাদেরকে এমন সব বাগিচার মধ্যে প্রবেশ করাবো যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। তারা সেখানে পবিত্র স্ত্রীদেরকে লাভ করবে এবং তাদেরকে আমি আশ্রয় দেব ঘন স্নিগ্ধ ছায়াতলে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। হে মুমিনগণ, আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেবার নির্দেশ দিচ্ছেন। আর লোকদের মধ্যে ফয়সালা করার জন্য
লোকদের মাঝে ফয়সালা করার সময় আদল তথা ন্যায় নীতি সহকারে ফয়সালা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন, আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই শুনেন এবং সব কিছুই দেখেন। অর্থাৎ বানি ইসরাঈলা যে সব খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিল, তোমরা সেগুলো থেকে দূরে থাকো। বানি ইসরাঈলদের একটি মৌলিক দোষ ছিল এই যে তারা নিজেদের পতনের যুগে আমানতসমূহ অর্থাৎ দায়িত্বপূর্ণ পদ, ধর্মীয় নেতৃত্ব ও জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ পদসমূহ এমন সব লোকদের দেওয়া শুরু করেছিল যারা ছিল অযোগ্য, সংকীর্ণ মনা, দুশ্চরিত্র, দুর্নীতিপরায়ণ, খেয়ানতকারী ও ব্যভিচারী। ফলে অসৎ লোকদের নেতৃত্বে সমগ্র জাতি অনাচারে লিপ্ত হয়ে গেছিল। মুসলমানদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, তোমরা এই বনে ইসরাঈলদের মতো আচরণ করো না, বরং তোমরা যোগ্য লোকদেরকে আমানত সুপুর্দ করো। অর্থাৎ সৎ, যোগ্য, ন্যায়নিষ্ঠাবান, চরিত্রবান লোকদেরকে তোমরা ভোট দাও, তাদেরকে তোমরা সিল মারো, তাদেরকে তোমরা সমর্থন করো। তাদেরকে ভোট দিলে তারা পার্লামেন্ট গঠন করবে, সেই পার্লামেন্ট কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবে। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দিয়ে এই পার্লামেন্ট চলবে। অতএব কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এই জন্য তোমরা সৎ, যোগ্য, ন্যায়নিষ্ঠাবান, চরিত্রবান লোকদেরকে তোমরা ভোট দেবে, সমর্থন করবে তথা সিল মারবে। অর্থাৎ আমানতের বোঝা বহন করার ক্ষমতা যাদের আছে, কেবল তাদের হাতে আমানত তুলে দিতে হবে। বনে ইসরাঈলদের দ্বিতীয় বড় দুর্বলতা ছিল এই যে তাদের মধ্যে ইনসাফ ও ন্যায়নীতির প্রশান্তি বিলুপ্ত হয়ে গিয়েছিল। ব্যক্তিগত ও জাতীয় স্বার্থে তারা নির্দ্বিধায় ঈমান বিরোধী কাজ করে চলত। সত্যকে জেনেও সুস্পষ্টভাবে সত্যকে জানার পরেও তারা হট ধর্মিতায় লিপ্ত হতো। ইনসাফের গলায় ছুরি চালাতে কখনো একটু কুণ্ঠাবোধ করত না। ইনসাফ ভিত্তিক সমাজ গঠন যারা করতে চায় তাদেরকে মারত, ধরত, জেলে দিত, হত্যা করত। অন্যায়, অত্যাচার, অবিচারে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। সে যুগের মুসলমানরা তাদের বেইনসাফের তিক্ত অভিজ্ঞতা হাতে কলমে লাভ করেছিল। একদিকে তাদের সামনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উপর যারা ঈমান এনেছিল তাদের পুত পবিত্র জীবনধারা। অন্যদিকে ছিল এমন এক জনগোষ্ঠীর জীবন যারা মূর্তি পূজা করে চলছিল। তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। শুধু তাই নয়, তারা আল্লাহর আইন যারা মেনে চলতো, আল্লাহর বিধান যারা মেনে চলতো তাদেরকেও ফাঁসি দিত, জুলুম করত, জেল দিত, হত্যা করতেও তারা দ্বিধাবোধ করত না। অতএব আপনার আমানত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান, চরিত্রবান, ইমানদার ব্যক্তিদের হাতেই সে আমানত তুলে দিতে হবে। অর্থাৎ তাদেরকে ভোট দিতে হবে, সমর্থন করতে হবে, সিল মারতে হবে এবং আল্লাহর জমিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য মুসলমানরা কাজ করবে, এটাই হচ্ছে আল্লাহর দাবি। এর বিরোধিতা যারা করবে, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন যারা চাইবে না, সমাজ যারা চাইবে না, রাষ্ট্র যারা চাইবে না,